হ্যালো 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 বন্ধুরা। তো এখন বাজে 10:30। তো আমার এই আজকের ব্লগটা এখন থেকে আমি স্টার্ট করলাম। তো আজ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আজ আমার বোনের জন্মদিন। তো আজকের ব্লগটা দারুণ হতে চলেছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, কাকিমা সবজিগুলো কাটতে বসে গেছে। কাকিমার সবজি কাটা হয়ে গেছিলো, তাই উঠে পড়েছিল। তো আমি এবার বসে গেছি পেঁয়াজ কাটতে। তো অলরেডি পেঁয়াজ কাটা শেষ। আর এবার আমি স্যালাডের ডেকোরেশনটা করে নিচ্ছি। তার জন্য যেগুলো যেগুলো কাটতে হবে, গাজর, শসা, এগুলো একটু কেটে নিচ্ছি। আর এই যে আমাদের মস্তান লাড্ডু এখানে রোদে বসে বসে রোদ পোহাচ্ছে চেয়ারে বসে বসে। তো দেখো, কাকিমা এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। চিকেনটা এনে ফেলেছিল, তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে চিকেনটাই আগে। রাইসটা গরম গরম খাওয়া হবে বলে রাইসটা পরে বসাবে। দেখো বন্ধুরা, কেকটা কালকে বানিয়ে রেখেছিলাম, দেখো কেমন হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো যে বার্থডে গার্ল এখনো চান টান করে রেডি হয়নি, একে দেখে মনে হচ্ছে এর জন্মদিন। দেখা দেখা দেখো, চান টান করে চলে এসেছি। এবার কেকটা ডেকোরেশন করে দিচ্ছি একটু। মিল্কি বার চকলেট এনেছিল, যে দুধের যেটা হয় মিল্কি বার আর কি, সেটা গলিয়ে নাম লিখে দিচ্ছি। মানে চকলেটের উপর চকলেট দিয়ে নাম লিখলে তো বোঝা যাবে না, তাই এটা দিয়ে লিখলাম। আর চকলেটের ডেয়ারি মিল্ক ছিল, ওটা গলিয়ে উপরে একটু ব্রাশ করে দিয়েছি। আর কিছু জেমস এনেছিল, সেটা উপরে ছড়িয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। বোনের নাম অনিশা, তো অনিশা লিখেছি। তো লাড্ডু পাশে ছিল, সেও বলছে আমার নাম লিখবে, আমার নাম লিখবে, তো তাই লাড্ডুর নামও লিখতে হলো। তো কেকটা ঘরোয়াভাবে কেমন ডেকোরেশন হলো তোমরা সবাই আমাকে প্লিজ কমেন্টে জানাবে। দেখো রেডি হয়ে গেছে আমাদের কেক। তো চলো এবার কেটে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 পৌনে একটা বেজে গেছে। তো চলো কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, লাড্ডু বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মানা, হ্যাপি বার্থডে টু ইউ। লাড্ডু হ্যাঁ, বাবাকে বাবাকে বাবাকে। দেখো, সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে বাবাকে দিল, তারপর মাকে দিল, তারপর আমাকে দিল, তারপর কাকাইকে দিল, তারপর ঠাকুমা, দাদু, সবাইকে একে একে দিয়ে দিচ্ছে। জন্মদিনের কেক তো কাটা হলো, কেক খাওয়ানোও হলো। তো এবার আসছে গিফটের পালা। তো বাবার কাছ থেকে বোন কি গিফট পায় সেটা চলো দেখে নি। হলো ওয়াও, আংটি গিফট পেয়েছে। তো আংটিটা পরতে বললাম যখন, হ্যাঁ হ্যাঁ চেটে পুটেই পরিষ্কার করে দিল। হাত হাত দিতে হবে না। গিফটটা কার কাছ থেকে পাওয়া? বাবা। আর কেক আর দিদি, দিদি ডেকোরেশন, মায়ের রান্না। তো কেক কাটার পর্ব সব শেষ হয়ে গেল, গিফট দেওয়া সব শেষ। এবার আসছে খাওয়ার পর্বে। তো চলো, কি কি রান্না তো হয়েই গেছে অনেক আগে, আমরা মাঝে চান করতে গেছিলাম। তো দেখো রাইস হয়ে গেছে, রাইস, চিকেন। ওয়াও, চিকেনটা দেখো এক করা। তো কাকিমা পুরো মেশিন হুড়মুড় হুড়মুড় করে রান্না করে ফেলেছে। তো চলো এবার আমরা খেয়ে ফেলি। এই যে বোনকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো কাকুও পাশে খাচ্ছে। তো লাড্ডুকে কাকিমা খাইয়ে দিচ্ছে, ও তো একা খেতে পারে না, ছোট। তাও মাঝে মাঝে বায়না করে একা খাওয়ার জন্য, খায় একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে, তবে খায়। দেখো বোনের যে রান্না পছন্দ হয়েছে তা এক্সপ্রেশন দেখেই তার বোঝা যাচ্ছে। তো বোন খেয়ে নিক, আমরাও সবাই খেয়ে নিই, তারপরে একটা জায়গায় যাব, খাবার হজম করতে যাব। তো খাওয়া শেষে বেরিয়ে পড়েছি লাড্ডু, আমি আর বোন। তো চলো চলে যাই সেখানে।
তো আমি এখন বলবো না, তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। এসে গেছি, আমরা পার্কে এলাম। পার্কে একটু হইচই করি, তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাবো। তো পার্কে এসে দোলনা চড়তে খুব ভাল লাগে, মানে খুব 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 ভাল লাগে। তো মালিয়া টালিয়া গেলে কি হয়, ওখানের দোলনাগুলো খুব নিচু, চেপে ঠিক মজা আসে না। আর তাছাড়া তো পাওয়াই যায় না দোলনা, একজন না একজন সেই ঠিক ধরে রাখে, বেশিক্ষণ খেতেই পারি না, নাবো 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 করে মানে মাথা খারাপ করে দেয়। তো এখানে গ্রামের কাছে পার্ক হয়ে খুব ভালো হয়েছে, আমরা সবসময় আসি মাঝে মাঝেই, এসেই দোলনা চড়ি, দোলনাটাই বেশি ভালো লাগে। তো বার্থডে গার্ল, তোমার কেমন লাগলো আজকে জন্মদিনের দিনটা, বলো। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, আর আজকের দিনটা খুবই ভালো লেগেছে, কারণ অনেকগুলি সারপ্রাইজ পেয়েছি আমি, বিশেষ করে মায়ের বানানো, তোমার বানানো কেক, প্লাস বাবার গিফট, আবার আচমকা মাই ফেভারিট খাদ্য রাইস এবং চিকেন, খুবই ভালো লেগেছে। চলো, ভালোই লেগেছে বললো, হ্যাঁ শুনেও হ্যাপি হলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখন তো এবার বাড়ি যাব, তো টাটা সবাইকে।